আহলে সুন্নাতুল জামাত আমার নবীর অনুসারীরা যখন মাঠে নামে, বিরোধীরা কম্পন শুরু হয়, কাঁপতে কাঁপতে রণভঙ্গ দিয়ে মাঠ ছেড়ে পালাতে বাধ্য। তাদের কণ্ঠের আওয়াজ এমন হয় না, কারণ তারা হলো উমারের জাত, উমারের উত্তরসূরি। উমারের আওয়াজের মতো তাদের আওয়াজ বজ্রকণ্ঠ হবে তাদের। তাই আল্লাহর নামের ধ্বনি উচ্চারিত হবে তাদের কণ্ঠ দিয়ে। গোটা পৃথিবীর জমিনটা থরথর করে কাঁপবে। গোটা পৃথিবীর বেদিন বেঈমানেরা তারা রণভঙ্গ দিয়ে পালাবার জন্য তারা প্রস্তুতি পর্ব গ্রহণ করবে। আহলে সুন্নাতুল জামাত আমার নবীর অনুসারীরা যখন মাঠে নামে, বিরোধীরা কম্পন শুরু হয়, কাঁপতে কাঁপতে রণভঙ্গ দিয়ে মাঠ ছেড়ে পালাতে বাধ্য হয়। এ নজির ১৫০০ বছর আগে আমার রাসূলুল্লাহ দৃষ্টান্ত করে দেখিয়ে দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? তাই আজকের দিনে আমি আপনাদেরকে বলবো, হুঙ্কার আর আওয়াজ আমার মালিকের জন্যে, রব মহান স্রষ্টার জন্য আওয়াজ। সেই আওয়াজে গোটা এলাকা কম্পিত করে, গোটা এলাকা মুখরিত করে আমার নবী পাকের পক্ষে, রাসূলুল্লাহর সপক্ষে আজ আওয়াজ তুলতে হবে। সবাই মিলে আওয়াজ দিয়ে মহান মালিককে ডাক দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। যাই বা হোক, আমি যে বিষয়টি মনে করাচ্ছিলাম যে শয়তানের কাজ হলো বাধা প্রদান করা, আর রহমানের কাজ হলো মুমিনদের কাছে তার রহমত পৌঁছে দেওয়া। শয়তানের কাজ হলো ধোঁকা দেওয়া, রহমানের কাজ হলো নিরাপত্তা দান করা। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমানের পক্ষে যারা, রহমানের বন্ধুর পক্ষে যারা, রহমানের প্রিয় হাবিবের পক্ষে যারা, শয়তানের কাজ হলো তাদের ধোঁকা দিয়ে বোকা বানানো, আর রহমানের কাজ হলো তাদের নিরাপত্তা দিয়ে আল্লাহর জান্নাত দান করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শয়তান হাজার চেষ্টা করলেও আমার আল্লাহ পাক মুমিনদের উপরে রহমত বর্ষণ করার দায়িত্ব, মুমিনদের জন্য রহমতের দরজা খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন আমার রহমান, আমার মালিক। তাই প্রত্যেককে বলবো, শোনা, ভালো কাজ করার নির্দেশ, ভালো কাজ সহযোগিতা করার নির্দেশ, ভালো কাজ জীবন দিয়ে প্রতিষ্ঠিত করার নির্দেশ, ভালো কাজ জীবন দিয়ে হলেও সুপরামর্শ দেওয়ার নির্দেশ আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই দুটো কাজ জীবনে বাস্তবায়িত করতে পারলে আমার জান্নাতি হওয়ার পথে বাধা প্রদান করার হিম্মত কারো থাকবে না। আমি আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির জন্যে, সে মহিলা হোক আর পুরুষই হোক, সে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলেই হোক, দুটো কাজ যার জীবনে প্রতিষ্ঠিত হবে, আমি আল্লাহ আমার দয়ার জান্নাত তার জন্যে রেজিস্ট্রি করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটো কাজ কি কি, এ সম্পর্কে আমরা আজ একটুখানি হলেও আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সাথে সাথে একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, ভালো জিনিস প্রতিষ্ঠিত করতে গেলে বাধা প্রদান হয়, বাধা আসে, শয়তান বাধা দেয়, কিন্তু শেষ পর্যায়ে গিয়ে মুমিনকেই আমার আল্লাহ বিজয়ী বানায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না?
এটা ইতিহাস বলছে, আমি বলছি না, এটা ইতিহাস বলছে। हर करबला के बाद इस्लाम जिंदा होता है। मोमेन যখন মাঠে ময়দানে প্রবেশ করে মুনাফিক বেদিন বেঈমানদের পলায়ন করা ছাড়া উপায় থাকে না, এটা ইতিহাস বলছে। কারণ আমরা জানি ইতিহাস আমাদেরকে সাক্ষ্য দিচ্ছে গোটা পৃথিবীর প্রত্যেকটা মানব জাতি সব ভুলে যেতে পারে, কিন্তু ইতিহাস ভোলার জিনিস নয়। ইতিহাস ভোলা যায় না। 313 জন 1000 জনকে পরাজিত করে মহাবিজয় অর্জন করেছিলেন। এই মহাবিজয় দেওয়ার পক্ষে একমাত্র আমার মালিকের রহমত আর বরকত, মালিকের দয়া, মালিকের করুণা। আমার মালিক 1000-এর বিরুদ্ধে 313 জনকে মহাবিজয় দান করেছিলেন। ধরে বলুন সুবহানাল্লাহ। পরবর্তী মহান মালিকের পক্ষ থেকে মাত্র রাসূলুল্লাহর পক্ষে ছিলেন 1000, বিরোধী পক্ষ ছিল 3000। 3-এর বিরুদ্ধে 1। মহান মালিক মোমেন ইমানদারদের পক্ষে 3000কে পরাজয়ের মালা পরিয়ে দিয়ে 1000-এর হাতে মহাবিজয়ের পতাকা আল্লাহর পক্ষ থেকে দান করা হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আজকে ওয়াজ শোনাবো, ওয়াজ শুনবেন তা নয়। আমি দুটো দায়িত্ব আপনাদের হাতে তুলে দিতে চাই। যে দায়িত্ব দুটি আল্লাহ কোরআনে আমাদেরকে দিয়েছেন, এই দুটো কাজ আপনি আপনার জীবনে, আপনার আহালিয়া, আপনার বিবির জীবনে, আপনার ভাই বোন, আপনার বাপ মা, আপনার সন্তানাদি, এদের কাছে এই দুটো কাজ, এই দুটো দায়িত্ব আপনি পৌঁছে দেবেন। এদেরকে এই দুটো কাজের অনুশীলন আপনি প্রদান করবেন। এদেরকে এই দুটো কাজের উপরে বাস্তবায়ন করার নির্দেশ আপনি দেবেন। তাহলে আপনি আপনার ফ্যামিলি সদস্য, আপনার প্রতিবেশী, আপনার দলবল, আপনার সংগঠক যারা এই দুটো কাজ করবে, আল্লাহর পক্ষ থেকে তাদের পুরস্কার হিসাবে জান্নাত দান করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান মালিক বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ও হরিপুর এলাকার জওয়ান যুবকেরা, মহান মালিকের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো, আল্লাহ পাক বললেন, কুনতুম খায়রা উম্মাতিন, গোটা পৃথিবীর জমিনে সমগ্র মানব জাতির মধ্য থেকে বর্তমান 2024-এর একেবারেই শেষ তারিখ, অতএব 31শে ডিসেম্বর, আজকে রাত্রি 12টার পরে থেকে নতুন সালের সূচনা হবে। 2025 শুরু হয়ে যাবে। এ জওয়ান যুবকেরা, বর্তমানে 2025 সালের শুরুয়াতের প্রাক্কালে এই পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ বসবাস করেন। আল্লাহর রাজত্বে 800 কোটি মানুষ আল্লাহর রাজত্বে বসবাস করেন। আমার মালিকের অধীনস্থ হিসাবে 800 মানুষের একছত্র মালিক হলেন আমার আল্লাহ। এ জওয়ান যুবকেরা, এই 800 কোটি মানুষের একছত্র মালিক হিসাবে এদের মধ্য থেকে মহান মালিকের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো, ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু, কোন জনপদ এলাকার মানবীরা, কোন জনবসতি এলাকার মানবীরা, তারা যদি আমি মালিককে, আমি রব, আমি স্রষ্টা, আমাকে বিশ্বাস করে ঈমান আনয়ন করে, আমার উপরে ঈমান আনয়ন করে, এই ঈমান আনয়ন
আনায়নকারী দলের সংখ্যা বর্তমান 800 কোটি মানুষের ভেতরে আল্লাহর উপরে ঈমান আনায়নকারী মানব মানবী মেয়ে ছেলে বেটা ছেলের সংখ্যা হলো 200 কোটি। অতএব 4 ভাগের 1 ভাগ মানুষ হলো মুসলমান, 4 ভাগের 1 ভাগ মানুষ হলো আল্লাহর উপরে ঈমান আনায়নকারী মুমিন ঈমানওয়ালা। মহান মালিক বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। ওগো 200 কোটি মানব মানবীরা, তোমরা যারা আমার উপরে ঈমান আনয়ন করেছো, আমাকে যারা রব হিসাবে গ্রহণ করেছো, আমি আল্লাহ জানিয়ে দিলাম সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ নবীর উম্মাত হিসাবে তোমরাই তো আমি মালিক আমার কাছে নির্বাচিত শ্রেষ্ঠ জাতি। জোরে বলা যাবে না? তোমাদেরকেই তো আমি শ্রেষ্ঠ জাতি বানিয়েছি, আমার কাছে তোমরাই তো নির্বাচিত শ্রেষ্ঠ জাতি। বাকি 600 কোটি বেদিন বেঈমানদের উপরে আমি আল্লাহ তোমাদেরকেই তো শ্রেষ্ঠত্ব প্রদান করেছি। বাকি 600 কোটি মানব মানবীর মুক্তির কল্যাণে তোমাদেরকেই তো আমি আল্লাহ নির্বাচিত করেছি, তোমাদেরকেই তো বাহির করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তোমরাই তো আমার কাছে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ অনুসারী উম্মতে মুহাম্মাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? মহান মালিক বললেন শোনো, তোমাদের দিকে লক্ষ্য করে আমি ঘোষণা দিলাম, ওরে আমার কাছে নির্বাচিত শ্রেষ্ঠ জাতি, ও আমার শ্রেষ্ঠ বান্দা বান্দীরা, তোমরা যদি জীবনে 2টো কাজ বাস্তবায়ন করতে পারো, 2টো কাজ যদি তোমরা প্রতিষ্ঠিত করতে পারো, তোমরা যদি তোমাদের হৃদয়ে তোমাদের অন্তরে 2টো কাজ জায়গা করে দিতে পারো, এই 2টো কাজের উপরে আমলকারী হয়ে যেতে পারো, আমি মালিক জানিয়ে দিলাম 1 নাম্বার হলো তা'মুরুনা বিল মারুফ, 2 নাম্বার হলো ওয়া তানহাউনা আনিল মুনকার। তা'মুরুনা বিল মারুফ সৎ কাজের আদেশ প্রদান করা, সৎ কাজের সহযোগিতা করা, সৎ কাজের সঙ্গী হওয়া, ভালো কাজের আদেশ প্রদান করা, ভালো কাজে মানুষকে উৎসাহ দেওয়া, ভালো কাজে মানব জাতিকে উদ্যোগী করে তোলা, ভালো কাজে সহযোগিতা করা, এর নাম হলো তা'মুরুনা বিল মারুফ।